আসসালামু আলাইকুম। জানি না আমার কথাগুলো কে কীভাবে নেবেন। বর্তমান দেশের যে পরিস্থিতি, পুরো প্রভাব পড়ছে সবচেয়ে আগে গার্মেন্টস সেক্টরের উপর। গার্মেন্টসে বর্তমান গ্যাস নেই, তেল নেই এবং কারেন্ট নেই। এই ৩টার সমন্বয়ে না থাকার কারণে সময় মতো শিপমেন্ট করতে পারবে না। আর সময় মতো শিপমেন্ট করতে না পারলে বায়ার যে কমিটমেন্ট, এই কমিটমেন্ট ঠিক থাকবে না। আর বায়ারের কমিটমেন্ট ঠিক না থাকলে তারা শিপমেন্ট ক্যান্সেল করে দেবে, তখন অর্থনীতি মুখ থুবড়ে পড়বে। অতএব গার্মেন্টস সেক্টরকে বাঁচাতে হলে অবশ্যই গ্যাস, বিদ্যুৎ এবং তেল, এই জ্বালানি যে শক্তি, এটা গার্মেন্টসকে সব সময় সাপ্লাই দিতে হবে। যারা নীতি নির্ধারক আছেন তাদের উদ্দেশ্য করে বলছি, শিল্পকে বাঁচান, দেশকে বাঁচান, তাহলে অর্থনীতির শক্তি পরিচালিত থাকবে এবং অর্থনীতি চাঙ্গা থাকবে। আপনি যদি গার্মেন্টসকে না বাঁচাতে পারেন, বাংলাদেশের অর্থনীতি মুখ থুবড়ে পড়বে। তাই সবাইকে এগিয়ে আসতে হবে এবং সবাইকে এ নিয়ে চিন্তা ভাবনা করতে হবে কীভাবে এই সেক্টরকে বাঁচানো যায়। ধন্যবাদ।